আসো, আখিরাত ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, জান্নাতের রাস্তায় চলা ভুলে গিয়েছো। আজকে বন্ধুর তালে পড়ে তুমি মদের আড্ডায় ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে তুমি আজকে জুয়ার আড্ডায় পড়ে আছো, বন্ধুত্বের তালে পড়ে হাজারো সময় নষ্ট করতেছো, বন্ধুত্বের তালে পড়ে দুনিয়ার মধ্যে ডুবে আছো, বন্ধুত্বের তালে পড়ে খুনের মধ্যে জড়িয়ে যাও, বন্ধুত্বের তালে পড়ে খুশির মতো খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ো। ওই বন্ধু কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, কেউ আমার বন্ধু নয়, আমি দুনিয়ায় বন্ধু বলে কাউরে চিনি না। খোদার কসম করে বলে যাই রে যুবক, এই বন্ধু সেদিন তোমার কাজে কোনো কাজে আসবে না। এই জন্য বলে যাই সাবধান, সাবধান হয়ে যাও। এই দুনিয়ার সম্পদ আর টাকা পয়সা এদের পেছনে দৌড়াইয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে এগুলো সব পর হয়ে যাবে। এমন পরিস্থিতি ভয়ঙ্কর, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীরা বলবে আমারে বাঁচাও। মানুষগুলো বুখারীর হাদিসের মধ্যে আসছে, মানুষগুলো পাগল হইয়া আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আদম আপনি আমাদেরকে লইয়া একটু আল্লাহ পাকের কাছে চলে। আজকে এমন যে বিপদ, এই বিপদে তো কোনোদিন পড়ি নাই, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি আমার মালিকের সামনে দাঁড়ানোর মতো সাহস রাখি না, আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। কারণ আমার মালিক আজকে যেমন রাগ করেছে, জীবনে কোনোদিন এমন রাগ করেন নেই, কোনোদিন এমন রাগ করবেনও না। মানুষগুলো পাগল পাড়া হয়ে চলে যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবেন। মানুষগুলো চলে যাবে ইসহাক আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবে। মানুষগুলো চলে যাবে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, তিনিও অস্বীকার করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনিও ডেকে বলবেন আমার দ্বারাও সম্ভব না, তবে আমি এমন একজন নবীর সন্ধান দিতে পারি যার কাছে গেলে তোমাদেরকে ফিরাবে না। মানুষগুলো পাগল হইয়া বলবে কার কাছে যাব, বলে দেখো খুঁজে কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষগুলো আমার নবীকে খুঁজবে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী, খুঁজে কোথাও পায় না। হঠাৎ করেই দেখে কোথা থেকে যেন একটা করুণ কণ্ঠের আওয়াজ, কে যেন এই আওয়াজগুলোর মধ্যে মধ্যে হালকা হালকা করে আওয়াজ দেয় আর চিল্লায়, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার কওনা, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো সেদিন পাগল পাড়া হয়ে যাবে, কে এমন করে ডাকে। সব খুঁজে 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 শেষ পর্যন্ত দেখবে তোমার আমার নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া ডাকে আর ডেকে বলে, মালিক আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। মানুষগুলো ডেকে বলবেন আজকে আর কারো কাছে যাব না, গেলেও লাভ নাই, আপনি আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে চলে। আল্লাহর নবী চলবেন সামনের দিকে, সব নবীর উম্মতরা পেছনে পেছনে চলবে। রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি আমার মালিকের সামনে দাঁড়াইব, কোনো কথা বলবো না, কারণ আমার আল্লাহ তাআলা এমন রাগ করেছে, এই রাগ আমার মালিক কোনোদিন এই রাগ কেউ ঠান্ডা করতে পারবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমি সাজদায় পড়ে যাব, আমাকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দোয়া শিক্ষা দিবেন, আমি সেই দিন সেই দোয়া করব। এখনো নবী বলেন এই দোয়া আমাকে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। নবীজি দোয়া করবেন, তারিফ ও সানা সিফাত করতে থাকবেন, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, লিমান, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। ও পয়গম্বর সাজদা থেকে মাথা
উঠান, আপনি কি বলবেন? আমি আল্লাহ আপনার সব কথা কবুল করে দেব। কি সুপারিশ করবেন? আমি আল্লাহ সব সুপারিশগুলো কবুল করে নেব। রহমতের নবী আমার দাঁড়াইবেন, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমার বড় কষ্ট করেছে, আজকে কিয়ামতের ময়দানে ওদের বড় কষ্ট, আপনি বিচার কার্য আরম্ভ করে দেন। রহমতুল নবী বলেন, সেই দিনকার দোয়া কেমন হবে জানেননি? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিমের হাদিস। রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে সব নবীদেরকে একটা দোয়া করার স্পেশাল ক্ষমতা দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়েছিল। সব নবীরা দোয়াটা দুনিয়ায় বসেই করেছে। নবী বলেন, আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই, এই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় সুপারিশ করব। এই কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, ইবলিস ওয়ালা কাস্তত বানাইও না, নবীর শাফাত চাইলে পাইবা না। ফেরেশতাদের অভ্যাস কলিজার মধ্যে ঢুকাও ঢুকাও। ফেরেশতারা ওই মালিকের সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন বাইতুল মামুর তাওয়াফ করে 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 আমরা আপনার কাছে ক্ষমা চাইব, আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। সেই দিন থেকে আরম্ভ করে রহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ যখন গেলাম তখন গিয়ে দেখলাম বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করতেছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুরে ঢুকে, তারা বাইতুল মামুর তাওয়াফ করে, তারা ওখানে ইবাদত করে। পরের দিন আরো ৭০,০০০ ঢুকে। যেই ৭০,০০০ একবার ঢুকেছে, এই ফেরেশতারা আর দ্বিতীয়বার অনুমতি পায় না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিক এইবার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমাদের তো অন্যায় করো নাই, তারপর মাফ চাওয়ার মতো একটা জায়গা আছে, বাইতুল মামুর তাওয়াফ করে করে মাফ চাইতে পারো, কিন্তু আমি যে মানুষ বানাইলাম এই মানুষগুলো তো বাইতুল মামুরে আসতে পারবে না। আর এদেরকে তো আমি আল্লাহ তাআলা গুনাহের মজা, গুনাহের শক্তি দিয়ে বানাইলাম। এরা তো দুনিয়া বসে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, পাপ করে ফেলবে। বলো তো এদের গুনাহ কেমনে মাফ করানোর ব্যবস্থা করি? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এই বাইতুল মামুরের বরাবর নিচে জমিনে আমি আল্লাহর একটা ঘর তৈরি করে দাও। ওই ঘরটার নাম হবে কাবা। আমার দুনিয়ার কোন গোলাম যদি ঘরটারে তাওয়াফ করে আর যদি চোখের পানিগুলো ফালায়, আর যদি চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দেগীর গুনাহ সবগুলো মাফ করে দেব। বাজান রে, তখনও কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন।